আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে পালং শাকের মজার একটা রেসিপি দেখাবো। হয়তো এটা সামান্য একটা শাক, কিন্তু আমি যেভাবে স্বাদ করে রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকেন ব্লগ। প্রথমে এখানে পেঁয়াজ, চিংড়ি মাছ আর এখানে একটা টাকি মাছের মাথা। ভর্তার জন্য যে টাকি মাছটা কাটলাম, আমি একটা ভর্তা তৈরি করতেছি। তো লেজটা দিয়ে তো ভর্তা করবো, আর টাকি মাছের মাথা আর চিংড়ি মাছ। আমি এখানে রান্না করতেছি পালং শাক। অনেকে পালং শাক রান্না করে মানে একদম বেশি করে পানি দিয়ে জোশ করতে থাকে, এটা স্বাদের মানে শাকের মধ্যে যে একটা গুণাগুণ থাকে ওটা থাকে না। তা আমি কীভাবে রান্না করি আপনাদের সাথে একটু দেখাই। আমি কাউকে শেখাচ্ছি না, কিন্তু আমি যেভাবে রান্না করি শর্টকাট, তাড়াতাড়ি হয়ে যায়। এখন ভালো করে এটা পেঁয়াজ আর চিংড়ি মাছ আর মাছের মাথাটা ভালো করে ভাজে নিই। এখানে রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমি, দিয়ে ভালো মতো নেড়ে নেড়ে রসুনের মধ্যেই আমি আর পেঁয়াজ তেলের মধ্যেই ভালো করে আগে ভাজবো। তাইলে চিংড়ি মাছের যে একটা কাঁচা স্মেল লাগে না, ওটা লাগবে না। একটু ভালো করে ভেজে নিই আমি। এই তো মাছ, পেঁয়াজ, রসুন আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা হয়েছে। এখন আলুটা দিয়ে দিচ্ছি। মাছের মাথাটা ভেঙে দিব আমি। এখন ভালো করে আলুটাও ভেজে নিব। তারপরে এখানে আমি মশলা দিচ্ছি। মশলা বলতে তো শুধু আমি এখানে দিয়েছি রসুন পেস্ট। তো আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে। এখন এখানে হলুদ, মরিচ, জিরে আর একটু লবণ দিয়েছি। লবণ আমি আরেকবারও দিয়েছি। এখন ভালো করে ভাজবো, একটু ভালো করে নেড়ে তারপরে এখানে আমি এখন পানি দিয়ে দিব। একটুখানি পানি দিব, শুধু মশলাটা একটু হালকা কষানোর জন্য। এই যে এতটুকু। এই একটুখানি মশলাটা কষুক, তারপর আমি শাক দিব। এবার আমি শাক দিয়ে দিচ্ছি। শাকটা দিয়ে দিলাম, একটু নেড়ে দিই। অত নাড়া লাগবে না। এখন আমি ঢাকনা দিয়ে দিব। এই শাক থেকে যা পানি ছাড়বে তাই দিয়ে আমি কষাবো। অল্প পরিমাণ আমি একটু ঝোল দিব। এই যে ঢাকনাটা উঠালাম। দেখুন শাকটা একদম সিদ্ধর মতো হয়ে গেছে। আর পালং শাক তো বেশি সিদ্ধ করা লাগে না, হালকা সিদ্ধ করলে খাওয়া যায়। আর আমি শাকে একটু ঝাল বেশি দিই আর একটু তেল বেশি দিই। শাকে তেল বেশি করে দিলে নাকি ভালো, মানে তেল বেশি দিলে ভালো হয়। এখন আমি এখানে একটু ঝোল দিব। এই যে এতটুকু পানি দিয়ে দিলাম, আর কোনো ঝোল লাগবে না। এই ঝোলে আমার আজকের পালং শাক, চিংড়ি মাছ, ঝাল ঝাল করে আলু দিয়ে রান্না। এখানে একটা দুইটা মটরশুঁটি দেখতে পারতেছেন, এটা শাকের সাথে ছিল একটা মটরশুঁটি, পরে আমি ছিলে দিয়ে দিছি। এখন ঢাকনা দিয়ে দিব। এই যে কালো কালো কাটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ। পৃথিবী উল্টে যাবে যে কোনো রান্না, শাক বলেন, লতা পাতা যাই বলেন, যাই রান্না করবো, মাছ মাংস, কাঁচা মরিচ আমাকে দিতেই হবে। আমি প্রচুর কাঁচা মরিচ ব্যবহার করি সব তরকারিতে, পোলাওতে, মানে যে কোনো রান্নাতে আমাকে কাঁচা মরিচ ব্যবহার করতে হবে। তা আমার রান্নাটা অনেকটা হয়ে গেছে, আর একটু ঝোল কমবে। এই তো হয়ে গেছে আমার পালং শাক রান্না। খুব ইজিভাবে পালং শাক রান্না করা যায়। আমরা কি করে অনেক পানি দিয়ে পালং শাক জোশ করি, এতে শাকের কোনো গুণাগুণে থাকে না। তো দেখেছেন অল্প একটু ঝোল দিয়ে কিভাবে শাকটা রান্না করে ফেলছি, আর এত টেস্ট হয়েছে। একটু চেখে দেখলাম, দারুণ হয়েছে। ঝাল অনেক দিয়েছি। তো কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।